প্রথমে সাসপেন্ড, তারপর সাসপেনশন প্রত্যাহার, আবারও সাসপেন্ড। সাসপেনশন প্রত্যাহারের এক সপ্তাহ পর ফের 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো সিপিএম এর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। প্রতিক্রিয়ায় তন্ময় ভট্টাচার্য জানালেন, দলের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত। সাসপেন্ড প্রত্যাহার, আবার সাসপেনশন ঘিরেই যেন সাসপেন্স। এক সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম। গত 27শে অক্টোবর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। এরপরই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। তদন্ত শুরু করে সিপিএমের নিজস্ব তদন্ত কমিটিও। এই তদন্ত শেষ হওয়ার পরই প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নেয় আলিমুদ্দিন। মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর বৈঠকে উপস্থিত হন তিনি। নানাবিধ দায়িত্বও দেওয়া হয়। এরপর বুধবার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে রিপোর্ট পেশ করে সিপিএমের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সূত্রের দাবি, সেই রিপোর্টে বলা হয়, মহিলা সাংবাদিককে হেনস্থা না করলেও তন্ময় ভট্টাচার্যর কিছু মন্তব্য ও আচার আচরণ সঠিক নয়। এরপরই ফের তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম। তার থেকে সাসপেনশন প্রত্যাহার করা হয়েছিল। আপনি কিছুদিন কাজকর্মের সঙ্গে যুক্ত হলেন, আবার আজকে জানানো হলো যে আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। বিষয়টা কি সেটা তো পার্টি নেতৃত্ব বলতে পারবেন। আমি সাসপেন্ডেড হয়েছি এই অবধি আমি জানি। আমি একজন পার্টি কর্মী, সাসপেন্ডেড পার্টি কর্মী হিসেবে যেভাবে চলা উচিত আমি সেভাবে চলবো। সাসপেন্ড করা, তোলা, আবার সাসপেন্ড করা, সিদ্ধান্ত ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে, আর তারপরেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আর অভয় মঞ্চের অবস্থান শুরু হয়ে গিয়েছে। রাতভর অবস্থান করেছেন তারা। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। জিলাম, চিকিৎসকদের কি দাবি? একদমই, চিকিৎসকদের যে দাবি তার মধ্যে দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে যে এই যে দুজনকে সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না প্রসিকিউশনের জন্য, সেইটা। আর অন্যটি হচ্ছে যে আরও ক্ষেত্রের যে দুজনের বেল হয়ে গেল, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তার বেল কেন হলো তার বিরোধিতা করা হোক সরকারের পক্ষ থেকে। এবং চিকিৎসক সহ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের পক্ষ থেকে এই অবস্থান 26 তারিখ অবধি। তবে তোমাকে জানিয়ে রাখবো, আজ সকালে 12:15 নাগাদ পুলিশের পক্ষ থেকে এখানে এই মঞ্চের যে মাপ সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, চাঞ্চল্য তৈরি হয়। আমাদের সঙ্গে ডক্টররা রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে। আপনাদের সঙ্গে কি সমস্যা হচ্ছে? আমরা পিসফুল গণতান্ত্রিক পিসফুল মুভমেন্ট একটা চালাচ্ছি, হঠাৎ করে দেখি পুলিশের কয়েকজন এসে ওরা মাপজোক শুরু করে এবং আমাদের জানানো হয় আমাদের স্টেজের সাইজ নাকি 1 ফুট বেড়ে গেছে। আমাদের যে স্টেজ, যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা করেছি, সেটা নাকি 1 ফুট বেড়ে গেছে এবং ওনারা জোর জবরদস্তি করে সেটা ব্যারিকেডটাকে সরিয়ে দেন। আমার কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পিসফুল আন্দোলন এবং যেটা একটা অভয়া ন্যায় বিচারের যে দাবিগুলো আমরা নিয়ে আন্দোলন করছি, তাতে কি এই পুলিশের অতি তৎপরতাটা এটা কি করে আমরা মেনে নেওয়া হয়? যেখানে আমরা দেখেছি 14ই আগস্ট রাতে পুলিশ কিছুই করতে পারেনি, আর্জিকর ভ্যান্ডালিজম হয়েছে, 9ই আগস্ট হয়েছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ব্যারিকেড পরিমাপ বেড়ে গেছে।